শরীরটা ভালো নাই, কয়েকদিন ধরে রোজ যাতায়াত করতে করতে হাসপাতাল, বাড়ি, ট্রেন জার্নি, বাস জার্নি, তো শরীরটা ভালো নেই। আজকেও আবার মার জন্য খাবার নিয়ে যাব বলে বন্ধুরা দেখে নাও কি নিয়ে যাচ্ছি আর কি বানাচ্ছি। আজকে আলু ভাজা করছি, একটু আলু পেঁয়াজ কুলি ভাজা, এদিকে টমেটো পুড়িয়ে নিলাম। আর মুখে একদম স্বাদ নেই, তো তার জন্য হচ্ছে আলু পেঁয়াজ কুলি একটু ভাজা করলাম। আর করব হচ্ছে মাটন, তার জন্য হচ্ছে একটু মুখে স্বাদ বাড়ানোর জন্যই। তো পেঁপে আর আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম, সবাই দেখতে থাকো। আজকেরগুলো মাংসটা এমনভাবে আমি তৈরি করব, তোমরাও হয়তো এইভাবে করে মুখে স্বাদ আনতে পারো বন্ধুরা। তো এইভাবেই আমি রান্নাটা করছি যাতে মার খেতে পারে। কয়েকদিন ধরে মা একদম কিছু খেতে পারে না। তো হলুদ আর লবণ, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। তো আলু পেঁপে ভেজে তুলে নিলাম। বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিও। ওই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করব বলে তেল যাচ্ছিল, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব, তাহলে মাংসটা খুব সুস্বাদু হবে বেরেস্তা করে নিলে। কাঁচা পেঁয়াজের একটু যেমন একটা গন্ধ থাকে, তার জন্য ভালো করে পেঁয়াজ বেরেস্তা আগে করে নিচ্ছি বন্ধুরা। মাংসটা পুরো রান্নাটা মাটনটা দেখাচ্ছি কি করে মাটন কষা করছি আমি, হচ্ছে মানে আমার স্টাইলে, আমার যা মুখে স্বাদ লেগে থাকবে। তো জিরের গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার পরে, বেরেস্তা করার পরে ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, খুব সামান্য, সাধারণ রান্না, তোমরা দেখলে ভালো লাগবে। আর তোমরা করে একবার দেখবে, ট্রাই করে, যদি খারাপ হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো দিয়ে দিলাম রেয়াজি খাসি, নিয়ে এসেছিলাম বড় বড় পিস করা 700 রেয়াজি খাসি। এত তো আর নিয়ে যাব না, তো অল্প করে 2 টুকরো নিয়ে যাব। তো বন্ধুরা এইবার ভালো করে কষে নিচ্ছি। দেখো কষানোর পরে হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেরা বুঝে দিবে, আর লবণটা স্বাদের অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এইবার আবারও একটু কষাবো, ভালো করে কষাতে থাকবো বন্ধুরা। নিজের হাতে রান্না করার একটা টেস্ট আলাদা, স্বাদ আলাদা, সেটা মা খেতে আগাগোড়াই আমার হাতে ভালোবাসে, কিন্তু ওখান থেকে খাবার দায় মা একদম খেতে পারে না বন্ধুরা। তো বাট ওই জন্য আমি হচ্ছে, বোন বললো যে ঠিক আছে আমি মাংস এনে দিচ্ছি, তুই রান্না কর। এখানে দিয়ে দিলাম একটু পেঁপে বাটা, কি মাংসটা নরম হবে, রেয়াজি খাসি তো একটু নরম নরম করে নিয়ে যাব বলে এটা ঢাকা চাপা দিয়ে একটু খানিকক্ষণ কষালাম। দিয়ে করার পরে আবার দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটু খানিকক্ষণ কষাবো। এবার দিয়ে দিচ্ছি চর্বি, এই রেয়াজি খাসি বড় বড় চর্বি, সেগুলো দিয়ে দিলাম। মার শরীরটা একটু আগের তুলনায় ভালো আছে, কিন্তু মুখে ইনফেকশনের জন্য কিছু খেতে পারছে না, স্বাদ নেই মুখে। তো তার জন্যই এই রান্নাটা আজকে করা, যাতে তোমরাও দেখে এইভাবে করতে পারো আমার মতন, এত সুস্বাদু হয়। আর দিয়ে দিচ্ছি টক দই, টক দই দিলে আরও বেশ সুন্দর মাটনের একটা যে কষা করছি সুস্বাদুটা দারুণ হয়। তো দিয়ে মাটন কষা দিয়ে আর সব চর্বিগুলো এবার দিয়ে দিলাম। তখন একটা চর্বি দিয়ে কথা বলতে বলতে ভুলে গেছিলাম। তো মন দিয়ে কষানো প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেব প্রেশার কুকারে, আমি একটু দেখে নিলাম রেডি, নামিয়ে নিচ্ছি, ট্রান্সফার করে নিলাম ওখানে। আর হচ্ছে এইবার হচ্ছে দেখো জল গরম বসিয়ে আলু আর পেঁপেগুলো ভাজা যা ছিল দিয়ে চাপা দিয়ে দিলাম, 3টা সিটি দিব। তো 3টা সিটি দেওয়ার পরে রুটি করে নিয়েছি, দেখো রুটি ঝরে নিয়েছি, সবটা দেখাতে পারছি কি না, তবে আলু ভাজা হয়েছে, ধনেপাতা পুদিনা পাতার চাটনি হয়েছে, লোটে মাছে ফ্রাই করেছি, আর একটু লেবুর রস নিচ্ছি, মাংস, মটন কষা, ভাত, এই নিয়ে চললাম হচ্ছে এবার হাসপাতালে বন্ধুরা। মাকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। অডিও দিতে হয়েছে, ভীষণ আওয়াজ হচ্ছিল, তো এগুলো নিয়ে বিভিন্ন রকম কথা হচ্ছিল বলে আমি মিউট করে দিয়েছি। এই দেখো মাকে চলে এসেছি হাসপাতালে। হাসপাতালে তো নিয়ম নেই ভিডিও করার, তা আমি চুপ করে চুরি করে করেছি। কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে নিও। বাই।